আজকে এমন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে যা শহরে কখনো পাবেন না। মেঘলা দিনে নৌকায় নদী পার হয়ে সরাসরি গ্রামে, আর তারপর আম কুড়ানো। শেষে কি হলো মিস করবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গতকাল রাতে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম আমরা একটু গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাই। সেখানে গিয়ে আমরা আম কুড়াবো, আরও অনেক কিছু করব। সেখানে যে আমাদের খাওয়া দাওয়া কিংবা থাকার কোনো প্ল্যান নেই, তাই আমি আগে থেকেই খুব সকালে রান্না করে রেখেছি। কি রান্না করেছি আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমার পছন্দের সামুদ্রিক মাছ রান্না করেছি, সাথে ভেন্ডি এভাবে মাছের পাশে দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই পাশে আমি কচু শাকের ভর্তা করেছি। যেহেতু আজকে সকাল থেকে অনেক বেশি মেঘলা, তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা বৃষ্টি বিলাসের জন্য, মানে বৃষ্টিতে গোসল করার জন্য তিনজনেরই কাপড় চোপড় নিয়ে নিয়েছি এই ব্যাগটাতে। তারপর একটা গাড়ি করে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে গ্রামের বাড়িটা অনেক দূর। গাড়ি থেকে নেমে এই নদীটা আমাদের পার হতে হয়। সকালবেলা এখন ভাটা চলছে, তাই পানি অনেক নিচে নেমে গেছে। দুপুরের পরে কিংবা দুপুরের সময় অনেক বেশি জোয়ার থাকে, ওই সময় পানি একদম ভরে যায়। মাঝি কাকা ওই পাশে বসে আছে, ওনাকে ডাক দেওয়া হলো, উনি আসছে। বছরের পর বছর ধরে মাঝি এভাবেই মানুষকে সাহায্য করে যাচ্ছে, আর যে যতটুকু পারে তাকে টাকা দেয়। তবে সন্ধ্যার পরে কাকা আর নৌকা চালান না, তিনি মাগরিবের নামাজের পরে একদম বাড়ি চলে যান। তখন কিন্তু মানুষ চাইলেও আর নদী পারাপার হয়ে কোথাও যেতে পারে না। তখন ওই লম্বা রাস্তা ঘুরে অনেকটা পথ পাড়ি দিয়ে তারপরে তাদেরকে মেন রোডে উঠতে হয়। অনেক যুগ পুরানো এই সিঁড়িগুলো অনেকটা ভেঙে ভেঙে গেছে, তারপরেও এখনো মজবুত আছে, মানুষ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছে। আমি নদীবিহীন জেলার মেয়ে, তাই নৌকা চড়তে আমার বরাবরই অনেক বেশি ভয় করে। তারপরে এখানে বরিশালে বিয়ে হওয়ার পর থেকে আমার অনেকটা অভ্যাস হয়ে গেছে, তারপরেও মাঝে মাঝে অনেক ভয় করে। যদি নৌকা একটু দোলে একটু কাত হয়ে যায় তাহলে তো একদম শেষ। গ্রামের বাড়িতে আসলে আয়াতের জন্য এটা একটা এক্সাইটমেন্ট বিষয়, কারণ ওর নৌকা পার হতে খুব বেশি ভালো লাগে, ও ছোট থেকেই অভ্যাস। নৌকায় চড়তে চড়তে দুই পাশের সবুজ গাছ এবং নিচে পানি দেখার কিন্তু অনুভূতিটা অনেক সুন্দর। যারা শহরে থাকে, শহরের জীবনযাপন করে, তারা এই দৃশ্যগুলো খুব বেশি মিস করে। গ্রামের পরিবেশ সৌন্দর্য আল্লাহর একটা অন্যরকম নিয়ামত। আমি মাঝে মাঝে চিন্তা করি, এই মাঝি কাকা যদি না থাকতো তাহলে এই নৌকা চালানোর দায়িত্বটা কে নিত। ওনার কারণে নদীর ওপারের মানুষ অনেক সাহায্য পাচ্ছে। অনেক স্টুডেন্ট আছে যারা এই পাশের বাজারের স্কুলে পড়াশোনা করে, দেখি আমি প্রায় সময় ওরা এই নৌকায় করে যাওয়া আসা করে। কবে থেকে দেখো কচুরি পানা টাচ করবে, তুমি করো। ফুলটাই একটা দেখছো, আর এদিকে ফোন নেওয়া যাবে না, অন পড়ে যেতে পারে। এক সময় এই নদী দিয়ে অনেক বড় লঞ্চ যাওয়া আসা করতো ঢাকাতে। এখন মানুষ এই নদী দিয়ে নৌকা করে গ্রামের টাটকা শাকসবজি নিয়ে যায় বাজারে বেচতে, আরও যায় বড় বড় বালু ভর্তি ট্রলার। আমরা যাব হচ্ছে ওই পারে। এই পারে রাস্তার কাজ চলছে। আগে এই রাস্তাটা অনেক ছোট ছিল, চিকন ছিল, এখন এটাকে অনেক বেশি চওড়া করেছে। তারপরে এই রাস্তাটা অনেক উন্নত হলে আশেপাশের বাড়িঘরও উন্নত হয়ে যাবে, বাজারঘাট উন্নত হবে, আর মানুষের যাতায়াত বেড়ে যাবে, অনেক গাড়ি ঘোড়াও চলবে। আমার পরি যাচ্ছে, আমার পরি যায়। আরে আমি এক পাশে যা। রাস্তায় 2 মিনিট হাঁটার পরে আমরা আমাদের বাড়ির সামনে চলে আসলাম এবং দেখলাম এই গাছটাতে অনেক কাঁঠাল হয়েছে মাশাআল্লাহ। গত বছর অনেক কাঁঠাল খেয়েছি, ইনশাল্লাহ এবছরও খাওয়া হবে। আর এখানের কাঁঠাল, সবুজ কাঁঠালগুলো বিশেষ করে অনেক বেশি মজা লাগে। আসার পরে দেখি কাকি রান্না বান্না করছে, মাটির চুলাতে ভাত রান্না করছে, ডাল রান্না করছে। তারা জানতো না যে আমরা আসব। আমাদের যখন মন চায় আমরা হুটহাট চলে আসি। আর এখানে নয়ন আমার ননদ, সে আম কেটে শুকাতে দিয়েছে, আমরা খাচ্ছিলাম, অনেক মজা লাগছিল, মিষ্টি মিষ্টি লাগছিল, আবার টক আবার ঝাল। এতটাই ভালো লাগছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো খেয়ে নিয়েছি এখানে।
ছাদের উপরে উঠে গেলাম আমরা আমাদের বাসার। আয়াত এখানে আম কুড়াতে ব্যস্ত। ছাদের পাশেই যে আম গাছটা আছে বিশাল বড়, সেটা থেকে আম পড়েছে ঝড়ে এখানে। তো এখান থেকে আয়াত কুড়াচ্ছে, আমরা একটু ছাদ ঘুরে দেখছিলাম, আর এদিকে আমিও কতগুলো উঠিয়ে নিলাম। সুপারি গাছের একটা খোলার ভিতরে আয়াত আম কুড়াচ্ছিল, দাদি এখানে পা দিয়ে চাপা দিয়ে রাখছে, দাদি নিজেও জানে না। তো আয়াত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতেছিল না কিভাবে দাদির পার তল থেকে নিবে। তো আমি ওটাকে টেনে বের করে দিলাম, আর এখানে অনেকগুলো আম আছে। পরে আমরা নিচ থেকে আরও অনেকগুলো আম কুড়িয়েছি। এই ছোট আমগুলো দিয়ে আম ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, একটা সুন্দর ঘ্রাণ আসে, আর হচ্ছে অনেক বেশি টকও না আবার একদম ফ্যাকাশেও না, ভালোই একটা মিডিয়াম পর্যায়ে। আর এগুলো দিয়ে কুচি কুচি করে সালাদ খেতেও অনেক বেশি মজা লাগে, ভর্তা করে খেতেও মজা লাগে। এদিকে দাদি একটা লাঠি টেনে উপরে উঠালো, সেটা দিয়ে আয়াতের বাবা আম গাছ থেকে কিছুটা ফ্রেশ পাড়ছে। ফ্রেশ কাঁচা আমের যে একটা ঘ্রাণ আছে ওইটা ভীষণ ভালো লাগে আমার কাছে, একটা সুন্দর ঘ্রাণ বের হয়। আর এটা দিয়ে কিন্তু গরমের সময় টক শরবত বানিয়েও খাওয়া যায়। এমন বাড়ি দিয়েছে যে আমটা একদম ফেটেই গেছে, একদমই ফ্রেশ, এই যে 2 খণ্ড হয়ে গেছে। শুরুতেই কিন্তু আমরা ব্যাগে করে কাপড় চোপড় যে নিয়ে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো বৃষ্টি কিন্তু হয় নাই, মেঘ থাকলেও বৃষ্টি হয় নাই, তো আমরা গোসলও করতে পারি নাই। হ্যাঁ, এলাকা ছাড়াই পাঠাই দিচ্ছে না। একটু শুনে তোর গায়ে লাগে নাই। ওরে আল্লাহ, থাক আর লাগবে না। গোসল করতে না পারলেও আমরা অনেক কিছু পেরেছি, অনেক জিনিস এখান থেকে নিয়ে আমরা বাড়িতে যাব। তো কি কি আরও পারলাম, কিনলাম, কাটলাম, এগুলোকে আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।